খরচ বাড়ায় হিমশিম খেতে হচ্ছে চাষিদের। এ নিয়ে আরো জানাতে জেলার কাষ্ঠগড়া গ্রামের বোরোক্ষেত থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, জানাবেন যে জ্বালানি তেলের যেহেতু দাম বেড়েছে, সেক্ষেত্রে চালের বাজারে আগামী দিনে কোনো প্রভাব পড়তে পারে কিনা, কি মনে হচ্ছে? সাকিব, আপনি জানেন যে প্রতিনিয়তই কিন্তু জলবায়ু পরিবর্তনের সাথে সাথে কিন্তু আমাদের হাওর অঞ্চলের যে কৃষি এবং ময়মনসিংহ জেলার যে কৃষি, সেখানে কিন্তু প্রতিদিনই কিন্তু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে কৃষকদেরকে। এবং সেখানে কৃষি উপকরণের দাম কিন্তু বেশ কয়েক বছর যাবত কিন্তু লাগামহীন বৃদ্ধি পাচ্ছে। এবং শেষ পর্যন্ত যখন জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে, আমরা দেখতে পেরেছি যে ময়মনসিংহের যে একটা খুবই প্রত্যন্ত একটি জনপদ কাষ্ঠগড়া এলাকা, বগা এবং রাতাইবিল এলাকায় আমরা রয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4টি শ্যালো মেশিন রয়েছে, বিশেষ করে জ্বালানি তেল দিয়ে এগুলো চলে, সেচ কাজে ব্যবহার হয় বোরো ধানের সময়। সেখানে কিন্তু একটি শ্যালো মেশিন কিন্তু এখন পর্যন্ত আমরা চলতে দেখছি, এবং তার মধ্যে 3টি শ্যালো মেশিনই কিন্তু বন্ধ রয়েছে। যার কারণ হিসেবে যেটা বলছেন যে তাদের উৎপাদন খরচ বাড়ছে এবং জ্বালানি তেলের যে খরচটা সেটি তারা পুষিয়ে উঠতে পারছেন না, এবং সার, কীটনাশক এবং মজুরি খরচটাও কিন্তু তাদের বেড়েছে। এবং যার কারণে কিন্তু তারা একটি শ্যালো মেশিন দিয়ে কিন্তু এবং এই প্রায় কয়েকশো একর জমির পানি কিন্তু তারা সরবরাহ করছেন। এবং অনেক কৃষকই কিন্তু আসলে দেখতে পাচ্ছি যে পাম্পের কাছে অনেকটা বেকার বসে আছেন। এবং সেই সাথে যেটা কৃষকরা যেটা বলছেন যে আসলে মূলত এই বোরো মৌসুমে কিন্তু আসলে এই ফসলগুলো যেহেতু তাদের একটা প্রধান ফসল, বিশেষ করে হাওর অঞ্চল যেগুলো রয়েছে, নেত্রকোনা, আমাদের কিশোরগঞ্জ, শেরপুর এবং আমাদের যে ময়মনসিংহ জেলার যে ধানের উৎপাদন, বিশেষ করে ময়মনসিংহ জেলার তথ্য মতে 2,63,90 হেক্টর জমিতে কিন্তু এবার বোরোর আবাদ হয়েছে, যেটা কিন্তু আমাদের এই অঞ্চলের খাদ্য নিরাপত্তা তো রয়েছে, পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তা একটা বড় ভূমিকা রাখে। সেখানে যদি আসলে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পায়, যে কৃষকরা যেটা বলছেন, তাহলে হয়তো তাদের উৎপাদন খরচ বাড়বে, এবং যার কারণে কিন্তু এটা একটা চালের বাজারে কিন্তু নিঃসন্দেহে একটা প্রভাব পড়বে। বিশেষ করে আমাদের ফুলপুর, ময়মনসিংহের শেরপুর এবং অন্যান্য তারাকান্দা সহ বিভিন্ন উপজেলায় কিন্তু যে বড় বড় চালকলগুলো রয়েছে, সেগুলো কিন্তু এই অঞ্চলের ধান দিয়েই কিন্তু চালের সরবরাহগুলো মিটিয়ে থাকেন। এবং যেটা কৃষকরা যেটা বলছেন যে বারবারই যেটা বলছেন যে কৃষি উপকরণের দাম কমানোর পাশাপাশি কিন্তু তেলের দামটা কমাতে বলছেন। তারা বলছেন যে 70 টাকা থেকে শুরু করেছেন তারা এই ডিজেল কেনা, এবং যেটা এখন বাজারে 106 টাকা পর্যন্ত তারা কিনছেন পাইকারি, এবং অনেক ক্ষেত্রে খুচরা পর্যায়ে 8 টাকা এবং 9 টাকা, 109 টাকা পর্যন্ত তাদেরকে এই জ্বালানি তেল কিনতে হচ্ছে। যার কারণে কিন্তু এই যে মাঠটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এই মাঠে কিন্তু অনেক দূর থেকে তারা, বিশেষ করে দূরের যে জমিগুলো রয়েছে, সেখানে কিন্তু পানি সরবরাহটা অনেকটা মুশকিল হয়ে যাচ্ছে। এবং সেই ভোর থেকে আমরা ময়মনসিংহের ফুলবাড়িয়া সহ বিভিন্ন উপজেলায় কিন্তু আসলে মাঠগুলো আমরা খোঁজ নিচ্ছি এবং ঘুরছি। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই সেচ কার্যগুলো কিন্তু এখনও চলছে। তো এখন পর্যন্ত এই ছিল সাকিব, ময়মনসিংহের থেকে আমার কাছে সর্বশেষ জ্বালানি তেলের। আমরা নিশ্চয়ই পরবর্তী সংযোগে অন্য কোনো মাঠ থেকে আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব। সাকিব। ময়মনসিংহ থেকে ইমতিয়াজ আহমেদ যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন জ্বালানি তেলের দাম বৃদ্ধির